বিএনপির সাথে প্রধান উপদেষ্টার যে ঘোষণাপত্র বা যেই ডিক্লারেশন, অবশ্যই এটা মানে একটু সতর্কতা অবলম্বন করা দরকার ছিল সরকারের পক্ষ থেকে। এটাকে অবশ্যই মানে প্রশ্ন তোলা যায়, কারণ একটা দলের সাথে এইভাবে মিটিং করলে অন্যান্য রাজনৈতিক দল নিজেদেরকে কিছুটা ক্ষতিগ্রস্ত বা কিছুটা উপেক্ষার চিন্তা মনেও করতে পারে। প্রধান উপদেষ্টা তো লন্ডনে গিয়েছেন ওনার একটা ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করার জন্য, বাট সেটা সাইডলাইনে উনি কিছু রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করেছেন। আর সেখানে যাওয়া উপলক্ষে অনেকবার আলোচনা হয়েছে যে তারেক রহমানের সাথে একটা সৌজন্য বৈঠক হতে পারে কিনা, এবং সেই বৈঠকটা শেষ পর্যন্ত হয়েছে। তো এই জন্য এটাকে আমরা তো নেগেটিভ দেখার কিছু নাই। একটা দলের ভারপ্রাপ্ত প্রধানের সাথে প্রফেসর ইউনূসের বৈঠক হইতে পারে, এবং সেখানে স্বাভাবিকভাবেই যখন সৌজন্য সাক্ষাৎ হবে সেখানে বাংলাদেশ নিয়ে আলোচনা হবে, বাংলাদেশের রাজনৈতিক ইস্যু নিয়ে কথা হবে, সেটাই তো স্বাভাবিক। এখানে যে মানে একটা সংশয় বা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে একটা অভিযোগ উঠেছে যে এখানে কোনো একটা দলের সাথে বসে প্রফেসর ইউনূস বা সরকার একটা সিদ্ধান্ত নিতে পারে কিনা। তো প্রথম কথা হচ্ছে, সরকার তো বলছে তারা কোনো সিদ্ধান্ত নেন নাই, তারা কিছু আলোচনা করেছেন, সেটার কিছু ঘোষণাপত্র তারা দিয়েছেন। তো একটা দলের সাথে সরকারের এরকম ঘোষণাপত্র, যৌথ স্বাক্ষর বা যৌথ ঘোষণা হতে পারে কিনা, এ ধরনের প্র্যাকটিস আমাদের এখানে নাই। এটাকে অবশ্যই মানে প্রশ্ন তোলা যায়। কিন্তু আমরা যেটা মনে করি, জাতীয় স্বার্থে অনেক কিছুকেই তো আমরা এখন মানে বলা যায় যে একটা ইতিবাচকভাবে দেখছি। কারণ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারটাই তো কিন্তু একটা ব্যতিক্রমী সরকার, এবং এই সরকারের সাথে যেমন ধরেন আমরা যদি বলি যে আমরা এই সরকার প্রধানের সাথে গত 8 মাসে 9 মাসে আমরা কিন্তু একাধিকবার মিটিং করেছি। তো এটা তো একটা ব্যতিক্রম। আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে সেনা প্রধানের আহ্বানে রাজনৈতিক দলের নেতারা সবাই ক্যান্টনমেন্টে গিয়েছেন। এটা তো অতীতে কখনো হয় না, এটা তো একটা নতুন ব্যতিক্রম। তো এই সমস্ত কারণে বিএনপির সাথে প্রধান উপদেষ্টার যে ঘোষণাপত্র বা যেই ডিক্লারেশন, এটাকে এই কারণে আমরা বেশি প্রশ্নবিদ্ধ করতে চাই না। তবে অবশ্যই এটা মানে একটু সতর্কতা অবলম্বন করা দরকার ছিল সরকারের পক্ষ থেকে, কারণ একটা দলের সাথে এইভাবে মিটিং করলে অন্যান্য রাজনৈতিক দল নিজেদেরকে কিছুটা ক্ষতিগ্রস্ত বা কিছুটা উপেক্ষার চিন্তা মনেও করতে পারে। তো সুতরাং কিছু ব্যত্যয় ঘটলেও এই মিটিং থেকে যে আউটকামটা এসেছে এবং বিএনপি আর সরকারের মধ্যে যে উত্তেজনা ছিল সেটা যে একটু কমে এসেছে, এটাকে তো অবশ্যই আমাদেরকে ইতিবাচকভাবে দেখতে হবে। আমরা একটা কথা বলি না যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগ অসুবিধা কী। সুতরাং সেই বিবেচনায় আমি মনে করি যে লন্ডন মিটিংকে আমরা ইতিবাচকভাবে এবং এটাকে সাধুবাদ জানাতে চাই।